আমির খান অভিনীত সিতারে জমিন পর ছবি স্পেশাল স্ক্রিনিং হলো সাউথ সিটি আইনক্সে। প্রখ্যাত নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তর একাডেমি স্পেশাল চাইল্ডদের জন্য তার এই অভিনব উদ্যোগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা। আমির খানের এই ছবি মুক্তি পেয়েছে 20 জুন। আমির খান ও তার দল একটি আকর্ষণীয় ছবি সিতারে জমিন পরে কাজ করেছেন। ছবিটি 2 বছর ধরে তৈরি হচ্ছিল। এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। সিতারে জমিন পর একজন সাহসী কোচ এবং তার জীবন বদলে দেওয়া অভিজ্ঞতার গল্প। এই চলচ্চিত্রে বিশেষভাবে সক্ষম শিশুদের গল্পের মাধ্যমে অন্তর্ভুক্তি, সহানুভূতি এবং অধ্যাবসায়ের বিষয়বস্তু অন্বেষণ করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে 9 জন নিউরো ডাইভার্জেন্ট শিশুকে নিয়ে নির্মিত। আমাকে ঋতুদি প্রথম এইটা যখন সিনেমাটার ট্রেলার আরম্ভ হয় তখন ট্রেলারটা পাঠিয়ে বলেছিল তোর বাচ্চারাও একদিন এরকম ছবিতে কাজ করতে পারে। এবং তারপরে ঋতুদির যে ম্যানেজার যিনি শর্মিষ্ঠাদি, উনি আমাকে ফোন করে বলল যে এই সিনেমাটা তোর বাচ্চাদের দেখাতেই হবে। এবং আমরা আমির খানের সাথেও যোগাযোগ করেছি এবং আমির খানও আমাদের এটার জন্য বেস্ট উইশেস পাঠিয়েছে এবং উনি বলেছেন যে এটাকে এই ছবিগুলো উনি প্রমোট করবেন, মানে উনিও ওনার পেজ থেকে দেবেন। তো এটাও অনেক বড় একটা কানেকশন। উদ্যোগ তো আমাদের এখানে অনেক কমই হয় এবং এরকম একটা বিশেষ ব্যাপার, এবং যেসব ছেলেমেয়েরা স্পেশাল নিডেড তাদের জন্য এরকম সুন্দর একটি ছবি তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, তাতে পুরোটাই ধন্যবাদ জানাচ্ছি অভিরূপ সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা মুখার্জিকে। কাজটি অনেকদিন ধরেই করে চলেছে এবং আমি সম্পূর্ণভাবে ওর সাথে অনেক অনুষ্ঠানে থাকি এবং এটা ওর একটা স্বপ্ন। কোনো মানুষ যদি কোনো স্বপ্ন নিয়ে এগোতে চায় এবং তার জন্য লড়াই করে, আমার মনে হয় আমাদের পাশে থাকা উচিত। বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের নিয়ে এই উদ্যোগ সকলকে সামলে তাদের সঙ্গে পথ চলা খুব একটা সহজ কথা নয়, আর সেই কাজটাই অভিরূপ সেনগুপ্ত করে চলেছেন এত 15 বছর ধরে। কলকাতা টিভি।